গোঘাট এলাকার বেশ কিছু ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। তার দাবি, ওই সমস্ত তৃণমূলপন্থী ঠিকাদার ভুয়া সার্টিফিকেট দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করে চলেছে। তাদের মধ্যে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ ইত্যাদি। বিমানবাবুর দাবি, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অনেকেই বিষয়টি জানা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। এই ব্যাপারে তিনি জেলা শাসক, মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন। এতেও কাজ না হলে তিনি আদালতে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। যদিও তৃণমূল তার এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। এ বিষয়ে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বিমানবাবুর মাথা ততই খারাপ হয়ে যাচ্ছে। ওনার দাবি একেবারেই হাস্যকর, কারণ ঠিকাদাররা কখনো কোনো দলের পন্থী হয় না। সরকার সরকারিভাবে চলে, আর একটা রাজনৈতিক দল তার মতাদর্শ অনুযায়ী চলে। ঠিকাদারদের কাজের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আজকে যে বিষয়ের উপর বলা, যে গোঘাট এলাকার তৃণমূলপন্থী বা তৃণমূলের নেতা বেশ কয়েকজন কন্ট্রাক্টর কিভাবে দুর্নীতিতে জড়িত হয়ে আছে তার পোল খোলার জন্য আজকে এখানে আসা। অনুপ রানা জাল ক্রেডেন্সিয়ালে 43,18,000 টাকার কাজ করেছে। চন্দন ঘোষ জাল ক্রেডেন্সিয়ালে 44,94,797 টাকার কাজ করেছে। মনসা মণ্ডল জাল ক্রেডেন্সিয়ালে 29,64,667 টাকার কাজ করেছে। সুজিত মণ্ডল জাল ক্রেডেন্সিয়ালে 44,69,342 টাকার কাজ করেছে। আরও আছে অনেকে এরকম, আমি কয়েকটা নাম উল্লেখ করলাম। এছাড়া মনসা মণ্ডল এনআইটি নাম্বার 1562, যেটা 18/5/2023 টেন্ডার ফেলা হয়েছিল, পিএইচির কাজ, 2 লাখ টাকা তার ক্রেডেন্সিয়াল, সে কাজ করেছে 38,27,781 টাকা। যেখানে এসবিএম কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্বচ্ছ ভারতের মিশনে, যেগুলো শৌচাগার, যেখানে করার কথা ছিল 7 ফুট বাই 7 ফুট গর্ত বা চওড়া, সেটা করা হয়েছে 4 ফুট বাই 4 ফুট। যেখানে 10 ইঞ্চি গাঁথনি হওয়ার কথা ছিল, সেখানে 5 ইঞ্চি গাঁথনি হয়েছে। বাকি টাকা কোথায় গেল? যেখানে 9 থেকে 10,000 টাকা খরচ হওয়ার কথা ছিল, সেখানে খরচ দেখেছে 37,000 টাকার। এই কাজের জন্য ওখানকার ইঞ্জিনিয়ার যে সেই সময় ছিল তাপস ভুঁই, তার কথাও উল্লেখ করা প্রয়োজন আছে। তিনি কি করছিলেন? এই যে আরেকটা টেন্ডার পড়েছে এনআইটি নাম্বার হুগলি থেকে, যেটা পড়েছে 1/195 2024-এ, যেটা ফেলা হয়েছে, সেখানেও জাল ক্রেডেন্সিয়ালে 3-4 জন কন্ট্রাক্টর। সমস্ত বিষয় 15 দিন আগে আমি এসডিও এবং বিডিওকে জানিয়েছি। গোঘাট এবং আরামবাগের ডিএমকে কপি ফরওয়ার্ড করা হয়েছে। ওনারা যদি 2-3 দিনের মধ্যে কোনো অ্যাকশন না নেন, আমি সমস্ত তথ্য নিয়ে আদালতে যাব, হাইকোর্টে যাব, সেখানে সবাই উত্তর দেবে এই বিষয়টা কি ছিল। ধন্যবাদ। বক্তব্যটা শুনেছি টোটালি। বিষয় হচ্ছে 24 সাল যত আগিয়ে আসছে বিমান ঘোষের মাথা তত খারাপ হয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখেছিলেন যে কিছুদিন আগে উনি বক্তব্য দিয়েছিলেন যে হরিণখোলার ব্রিজের নাকি বিয়ারিং উল্টো দিকে লাগানো আছে। এই যে বিভিন্ন রকম মন্তব্য, আবার উনি বলেছেন তৃণমূলপন্থী কন্ট্রাক্টর। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যারা ব্যবসাদার হয় তারা কোনো পন্থার হয় না, তারা না পন্থা ডান না পন্থা বাম, তারা রোজগার করে, রোজগারের সুবিধার্থে তারা বিভিন্ন দলকে ব্যবহার করে। আজকে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করবে, বিগত দিনে সিপিএম ছিল, সিপিএমকে ব্যবহার করেছে। এরা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে, এরা কোনো পন্থার হয় না, কোনো দলের হয় না। তো বিমানবাবুর যে বক্তব্য আমি শুনলাম, আমাদের খুব নিজেদেরকে একটা হাস্যকর জায়গায় বিজেপি দলটা পৌঁছে গেছে, এটা কিন্তু তার প্রমাণ। তার কারণ ক্রেডেন্সিয়ালের যে ব্যাপারটা ভেরিফিকেশন হয়েছে, জেলা থেকে, রাজ্য থেকে, বিভিন্ন দপ্তর থেকে ভেরিফিকেশন হয়েছে, তারপরে তারা সঠিক মনে করেছে, সেখানে তারা কাজ পেয়েছে। তো এখানেতে তৃণমূলপন্থীর কি এসে গেল? এখানে তো তৃণমূলপন্থীর কোনো ফ্যাক্টরি নয়। সরকার সরকারিভাবে চলে, একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক মতাদর্শে চলে। এখানে কোনো পন্থা হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। যারা পন্থা টানে, যারা দল টানে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আজকের ওনার এই বক্তব্যে প্রমাণ হয়ে গেলেন যে 2024 সাল আরামবাগ লোকসভা বিজেপি কত ভোটে মাইনাস হবে। আজকের ওনার ফেসবুক লাইভ থেকে এটা প্রমাণ হয়ে গেছে যে আরামবাগ লোকসভা কেন্দ্র বিজেপি গোহারান হারছে, এটা কিন্তু তার প্রমাণ। দাদা, বেশ কয়েকটা ক্ষেত্রে বিমানবন্দর দাবি করেছে যে কাজের যে নিয়ম, যা মাপ ছিল সেই মাপেও নাকি কাজ করা হয়নি। সেখানে ইঞ্জিনিয়ার গেছে,
টেকনিক্যাল পার্সন গেছে, সেখানে মেজারমেন্ট হয়েছে। কেউ যদি কম কাজ করে থাকে তাহলে সে কম পেমেন্ট পেয়েছে, যে বেশি কাজ করে থাকবে সে সঠিক পেমেন্ট পেয়েছে। এখানে আমাদের মন্তব্য কিছু নাই, প্রশাসনিকগতভাবে আমাদের কিছু মন্তব্য নাই। টেকনিক্যাল পার্সন গেছেন, ইঞ্জিনিয়ার গেছেন, তারা যেটা ভালো বুঝে মনে করেছেন সেটা করেছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে যতগুলো কাজ হচ্ছে বর্তমানে এবং আগামী দিনেও হয়েছে, সব কিন্তু মেজারমেন্টের ওপরই পেমেন্ট হয়েছে। এখানে কারো পাই দিবার কোনো জায়গা নাই। কারণ আবারও বলছি, প্রশাসন প্রশাসনের মতো চলে, দল দলের মতো করে চলে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।